রিলেশনশিপে আমাদের সবচেয়ে মেমোরেবল যে ব্যাপারটা আমার কাছে সেটা হচ্ছে যে ও আমাকে একটা ঘড়ি গিফট করছে। ঘড়িটার পিছনে এমবস করে লেখা ছিল যে লাভ ইউ অলওয়েজ, দিয়ে ওর নাম লিখা ছিল আর কি। ব্যাপারটা হয়তো অনেক বড় কিছু না, বাট এই ছোট ছোট ব্যাপারগুলোই হয়তো রিলেশনশিপে বড় একটা আউটপুট নিয়ে আসতে পারে। হাসিনের যে জিনিসটা আমার বেশ ভালো লাগে সেটা হচ্ছে ওর যে ও যে এত এক্সট্রোভার্ট একটা পার্সন, ও ইজিলি এত মানুষের সাথে মিক্স হয়ে যেতে পারে এত কম টাইমে। কয়েকদিন আগে ও হচ্ছে আমার একটা ফ্রেন্ড সার্কেলের সাথে সে দেখা করতে যাচ্ছে, আমি আমার ফ্রেন্ড সার্কেলের সবাইকে চিনি। তো সে যাওয়ার আগে বলতেছে যে হ্যাঁ আমি তো মিক্স হইতে পারবো না, আমাকে সবাই রেখে সবাই গল্প করবে। যে গেলাম, যাওয়ার কিছুক্ষণ পরে দেখি ও মাঝখানে বসে সবাই ওকে ঘিরে আছে, ও গল্প করতেছে, আমি যে ওখানে লেফট আউট হয়ে গেছি। ওর যে জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে যে আমি যখন কোনো কিছুতে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে এক্সেল করার চিন্তা ভাবনা করি, যেমন আমি ফটোগ্রাফি করছি, ও দেখা গেছে যে আমার কাছ থেকে শুনছে যে কেমনে এগুলো ডেভেলপ করা যায়, দেন শি ডিড বেটার দেন মি। কারেন্টলি হইতেছে আমি ইনস্ট্রুমেন্টাল মিউজিক করতেছি, গিটার বাজাইতেছি, গান বাজনা করতেছি। তো এই ব্যাপারে আমি এখনো আগে আছি, আমি আশা করতেছি ও কোনো একটা খুব ভালো কোনো আউটপুট এনে দেখায় দেবে। আমাদের রিলেশনশিপের অনেকদিন হলো, 5 বছরের মতো সময় হয়ে গিয়েছে। রিলেশনশিপের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তো মাঝে মধ্যে যখন ঝগড়া হতো মনে হতো যে হবে না, কিছুই সম্ভব না। ইচ্ছা থাকতো যে আমার একটাই সবসময় মোটিভ থাকতো যে যাই হোক আমি যাচ্ছি না ছেড়ে, বা এটা আমি যতদূর সম্ভব আমি টেনে নিয়ে যাব। তো এখন যখন আমরা একসাথে আছি, বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেল, ভালোই লাগতেছে, অবাকও লাগছে যে ব্যাপারটা হলো, এত জলদি হলো আর এত স্মুথলি হলো আলহামদুলিল্লাহ। এখন ইচ্ছা যে আমরা বাকি লাইফটুকু আরও ভালো করে কাটাতে পারি, আরও ভালো মেমোরিজ বিল্ড করি।